ই-রিকশা চালকের চোখে স্প্রে করে মাথায় বন্দুক দেখিয়ে ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টা এক 5 বছরের শিশুকে। ই-রিকশা চালকের বাহাদুরি এবং পুলিশের তৎপরতায় বানচাল পরিকল্পনা। হাসিমারার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে নতুন হাসিমারার বাসিন্দা আশিস আগরওয়ালের 5 বছরের শিশু ই-রিকশা করে স্কুলে যাচ্ছিল। সে সময় ই-রিকশার এলাকায় অন্য স্কুল পড়ুয়ারাও ছিল। ই-রিকশা চালকের দাবি, এরপর পুরনো হাসিমারা এবং নতুন হাসিমারার মাঝে এক নির্জন স্থানে আচমকা দুই ব্যক্তি বাইকে করে এসে ই-রিকশার মাথায় বন্দুক ধরে এবং তার চোখে স্প্রে করে আশিস আগরওয়ালের শিশুকে অপহরণ করে। এরপরেই চালক কোনো মতে শিশুর অভিভাবককে ফোনে বিষয়টি জানায়। খবর পায় হাসিমারা ফাঁড়ির পুলিশও। তদন্তে নেমে বাইকটিকে ধাওয়া করে মধু চা বাগান সংলগ্ন এলাকায় শিশুকে উদ্ধার করে পুলিশ এবং এক অভিযুক্তকে আটক করে পুলিশ। তার তল্লাশি চালাতে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। তবে এই সময় পালিয়ে যায় অপর অভিযুক্ত। অন্যদিকে এই ঘটনা চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বাসিন্দারা ভিড় জমান এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম বাবলু জয়সওয়াল। যে শিশুটিকে অপহরণ করা হয়েছিল তার প্রতিবেশী অভিযুক্ত ব্যক্তি। তবে ঠিক কী কারণে সে এরকম করলো তা এখনও জানা যায়নি। এই নিয়ে শিশুটির বাবা আশিস আগরওয়াল বলেন, অভিযুক্ত আমারই প্রতিবেশী, তার সাথে কোনো শত্রুতা নেই আমার। তবে সে কেন এমন করলো তা জানি না। কঠোর শাস্তির দাবি করছি তার। পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ এবং ওই ঘটনায় আরও কে কিংবা কারা যুক্ত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। घटना ये हुआ, हमारा बच्चा जो है सुबह 7:30 बजे उठा, ब्रेकफास्ट सब करके वो स्कूल के लिए निकल रहा था 7:50 में। तो टोटो वाला आया, उसको लेके जा रहा था। तो अचानक लाल फाटक के उधर से एक बाइक सवार में 2 व्यक्ति आए और मेरे बेटे को आँख में स्प्रे डाल के, टोटो वाला के आँखों में स्प्रे डाल के उसको उठा के ले गए। और फिर हाथों टोटो वाला का मेरे मिसेस के फ़ोन आया कि आपका बच्चा को तो उठा के ले गया। तो फिर हाथों हाथ हमने पुलिस प्रशासन को कॉल किया। पुलिस को प्रशासन को कॉल करने के बाद पता चला, फिर हाथों हाथ पुलिस प्रशासन ने एक्शन के द्वारा वो सेंट फ्रांसिस स्कूल के बगल में वहाँ पर जाके देखा कि मैंने बाइक में उन लोग को ले जा रहे, तो उन लोग को रोक करके पुलिस प्रशासन ने उन लोग को बच्चे को हमारा निकाला। तो ये मैंने क्या उद्देश्य लेकर ये बच्चे को, ये उद्देश्य क्या लेकर निकला ये भी मेरे को भी पता नहीं था। इसमें सुने कोई स्थानीय भी युक्त है? ये हमको मालूम है स्थानीय का व्यक्ति का, लेकिन स्थानीय व्यक्ति के नाम, हाँ, जो अभी हम लोग थाना प्रशासन के द्वारा पता चला कि हमारे पड़ोसी जो है बबलू जयसवाल बोल के है, उसने मेरे बेटे को किडनैप किया। उसी के हाथ में था और उसी के हाथ में था मेरा बच्चा। किसी तरीके से कोई हथियार भी था उनके हाथ पे? हथियार एक पिस्तौल निकली है उनके हाथ से। उनके हाथ से। अभी फिलहाल कहाँ है वो व्यक्ति? अभी हासिमारा थाने में वो बबलू जयसवाल। कितने लोगों को अभी गिरफ्तार किया गया? अभी 1 लोगों को गिरफ्तार किया है। घटना के दौरान में कुछ और ऐसा पता चला कि क्या उद्देश्य लेकर ये घटना हुई? ये तो उद्देश्य हमको पता नहीं चला, लेकिन ये पता चला कि हमारे बेटे को किडनैप करके इन लोग कुछ करने वाले थे। আজকে সকালে হাসিমারা থানা একটা খবর পেয়েছিল একটা টোটোতে, যে টোটোতে কেন্দ্র করে 4 জন বাচ্চা স্কুল যাচ্ছিল। ওই টোটোকে 2 জন দুষ্কৃতী আটক করে তার মধ্যে থেকে একটা ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা করেছিল। সেই ভিত্তিতে ওসি হাসিমারার সাথে সাথে পুরো হাসিমারা থানার ফাঁড়ির লোক মিলে সমস্ত জায়গাতে নাকা লাগিয়ে যে লোকটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তাকে ডিটেন করে এবং ওই বাচ্চাটাকে 1 ঘন্টার মধ্যে উদ্ধার করেছে। এবং যেটুকু ইনভেস্টিগেশনে আপাতত পাওয়া যাচ্ছে, যে দুষ্কৃতী এই কাজটা করেছে ওই দুষ্কৃতীর বাড়ি এবং যে পরিবারের যে বাচ্চারা হারিয়ে যাওয়ার বাড়ি দুটাই কিন্তু খুবই কাছাকাছি। এবং ওই দুষ্কৃতী এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে ওদের পরিবারের বাবা মাকে একটু টাকা পয়সার লোভ দেখিল, মানে টাকা পয়সার অফার করে মানে ভয় দেখানোর একটা চেষ্টা করেছে। সেই ভিত্তিতে আমরা অলরেডি কেস করেছি, অ্যারেস্ট করেছি এবং অ্যারেস্ট করে আইনানুগ প্রসিজার যেটা আছে ওটা আমরা ফলো করছি। আমরা ওর কাছ থেকে একটা আর্মস উদ্ধার করেছি এবং এই দুষ্কৃতী যে কাণ্ডটা করেছে আগেও কিন্তু ওর উপরে একটা ক্রিমিনাল কেস রয়েছে। তো এবং যে বাকি যে ছিল এর সাথে আমরা আপাতত আরও দুজনকে আটক করেছি যে এর সাথে যুক্ত আছে, থাকতে পারে। তো তদন্ত চলছে। ওই আমরা তদন্ত শেষ হলেই আটক যাকে করেছি আমরা আমাদের সন্দেহ যখন শেষ হয়ে যাবে তাদের উপরে সেই ভিত্তিতে আমরা আইনানুগ ব্যবস্থা শেষ করব। আপাতত যেটা বোঝা যাচ্ছে, যে লোকটা এই বাড়িটাকে জানেন ভালো করে, আর্থিকভাবে ওদের কাছ থেকে কিছু আদায় করার চেষ্টাতে এইভাবে একটা কাণ্ড করেছে বলে আমরা আপাতত তদন্তের মধ্যে বেরিয়ে আসছি।
এবং এটাকে কেন্দ্র করে যেভাবে পুলিশ প্রশাসন তৎপর ছিল সকাল থেকে এবং সেই ভিত্তিতে এলাকার মানুষের সহযোগিতায় আমরা এই একজন দুষ্কৃতীকে আটক করেছি, অ্যারেস্ট করেছি এবং কড়াভাবে আইনানুগ দেওয়ার ব্যবস্থা শুরু করেছি। ঠিক আছে স্যার, আজ